একটি গ্রামে এক ধনী পরিবার বাস কর, কিন্তু তাদের প্রতিদিন ঝগড়া হতো। এভাবেই একদিন তারা ঝগড়া করছিল। ঝগড়ার মাঝখানে সুমি রান্নাঘরে চলে যা, আর রাশেদও তার কাজে চলে যায়। এদিকে রান্নাঘরে এসে সুমি একাকাই কার সাথে যেন কথা বলছিল, আর ওদিকে রাশেদ হাঁটছিল আর মনে মনে বলছিল, এই বুকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেল। তারপর রাতে বাড়িতে আসার সময় রাশেদকে পেছন থেকে কে যেন ডাক দিল। তারপর রাশেদ পেছনে তাকিয়ে কিছুই দেখতে পাই না। তারপর আবার হাঁটতে শুরু করল রাশেদ। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক বাড়ি, আর রাশেদ এর একটু পানি পিপাসা পেয়েছিল, তাই সে ওই বাড়ির দিকে যেতে শুরু করল। বাড়িটির কাছে আসতে এক বৃদ্ধা রাশেদকে নিয়ে গেল তার বাড়ির ভেতরে। তারপর রাশেদ পানি চাইলে বৃদ্ধাটা পানি এনে দেয়। পানি খাওয়ানোর পর রাশেদকে আরেকটি রুমে নিয়ে যায় ওই বৃদ্ধা। ওই বৃদ্ধা রাশেদকে তার এই রুম সম্পর্কে বলছিল, কিন্তু রাশেদ বুঝতে পারছিল না কেন এই বৃদ্ধা তাকে এসব বলছে। তারপর এসব কথা বলা শেষ হলে যেই রাশেদ বিদায়ের কথা বলবে, সে সময় ও বৃদ্ধা এক ডাইনির রূপ ধারণ করে। সেটা দেখে রাশেদ এক দৌড় দিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আসে, এবং কিছুটা পথ দৌড়ানোর পর সে তার বাড়িতেই চলে আসে এবং অজ্ঞান হয়ে যায়। তারপর সকালে রাশেদের জ্ঞান ফিরল। তখন রাশেদকে সুমি জিজ্ঞেস করল, রাতে কি হয়েছিল তোমার? সুমিকে কিছু না বলেই বের হয়ে যায় বাড়ি থেকে, এবং হাঁটতে হাঁটতে এক তান্ত্রিকের সাথে দেখা হয় রাশেদে, এবং সেই তান্ত্রিককে রাশেদ তার বাসায় নিয়ে আসে। তখন তান্ত্রিক বলল, কিরে, তুই আমায় তোর বাসায় নিয়ে আসলি কেন? কাজ থেকে বাড়ি ফেরার সময় আমার একটু পানি পিপাসা পেয়েছিল, তাই বাজারের পাশে যে পুকুর ছিল ওইখানে এক বাড়ি ছিল, সেই বাড়িতে আমি পানি খেতে ঢুকেছিলাম। তখন তান্ত্রিক বলল, আরে তুই তো এক ডাইনির বাড়িতে পানি খেতে গেছিলি। আচ্ছা, ওই মেয়েটা কিভাবে ডাইনি হল সেটার গল্প তোকে শোনায়। সুপর্ণা গ্রামে সুস্মিতা বাস কর। সে ছিল এক গরিবের মেয়ে, তার বাবা ছিল কৃষক, তার মা ছিল কাজের বুঝা। এভাবেই আর্থিক সমস্যার মধ্যেই দিন কাটছিল তাদের। যেহেতু সুস্মিতা বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, তাই তাকে দেখতে সেদিন একটা পাত্রপক্ষ এসেছি। কিন্তু সুস্মিতা গরিব ঘরের মেয়ে বলে তাকে তারা পছন্দ করেনি, মানে এক কথায় বিয়েটা ভেঙে যা। এবং সেই রাতে এই কষ্ট সহ্য করতে না পেরে তার বাবা হার্ট অ্যাটাক করে, এবং তার বাবা মারা যায়। এবং সুস্মিতার মা এটা সহ্য করতে না পেরে তিনিও 2-3 দিনের মধ্যেই মারা যান। সুস্মিতা আর এটা সহ্য করতে পারেনি, তাই সে প্রতিশোধ নেয়ার জন্য সেই ছেলেটার কাছে যায়, অর্থাৎ যে ছেলে পাত্রপক্ষ হিসেবে তাকে দেখতে এসেছি। কারণ ওই পাত্রপক্ষ রিজেক্ট না করলে আর এমন হতো না, এটা ভেবেই সেই রাতে ওই ছেলেটার বাড়িতে যা। এবং এক সময়ে কথা কাটাকাটির মধ্যে ছেলেটি চাকু দিয়ে ভয় দেখাতে শুরু করে সুস্মিতাকে, এবং ভুলবশত চাকুটা লেগে যায় সুস্মিতার গলা, এবং সুস্মিতা ওখানেই মারা যায়। এবং সেই ছেলেটা ভয় পেয়ে সুস্মিতার লাশটাকে পাশের নদীতে ফেলে দেয়। বন্ধুরা, আজকের এই কার্টুন ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।